হযরত ইউনূস আলাইহিস সালাম এর ঘটনা। হযরত ইউনূস আলাইহিস সালাম এর ঘটনা কুরআনে সংক্ষিপ্ত হলেও গভীর শিক্ষা বহন করে। তার ধৈর্য, অনুশোচনা এবং আল্লাহর করুণা পাওয়ার দৃষ্টান্তে ইতিহাসের উল্লেখযোগ্য। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ একটি জাতির প্রতি নবী করে পাঠিয়েছিলেন। অনেক ব্যাখ্যায় বলা হয় এটি ছিল ইরাকের নিনেভা নগরী। তিনি তাদের এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান জানান এবং মূর্তি পূজা ত্যাগ করতে বলেন, কিন্তু জাতি তার কথা কর্ণপাত করেনি, বরং উপহাস করত এবং অস্বীকার করত। অনেক দিন দাওয়াত দেওয়ার পরও কেউ ঈমান না আনলে হযরত ইউনূস আলাইহিস সালাম হতাশ হয়ে শহর ছেড়ে চলে যান। তিনি ভাবলেন এই জাতির উপর শাস্তি আসবেই, তাই তিনি সেখান থেকে চলে যাওয়াই উত্তম। কিন্তু তিনি আল্লাহর অনুমতি ছাড়াই চলে গিয়েছিলেন, যা নবীদের জন্য উচিত ছিল না। শহর ছেড়ে হযরত ইউনূস আলাইহিস সালাম এক জাহাজে উঠেন। মাঝ সমুদ্রে প্রবল ঝড় শুরু হলে জাহাজের লোকেরা মনে করেন কারো গুনাহের কারণে এটি হচ্ছে। তারা লটারি করেন, বারবার ইউনূস আলাইহিস সালামের নাম আসেন। ফলে লোকেরা তাকে সমুদ্রে ফেলে দেন। এরপর আল্লাহর আদেশে একটি বিশাল মাছ, বেশিরভাগ ব্যাখ্যায় এটি তিমি মাছ বলা হয়, তাকে গিলে ফেলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকারে বন্দী হয়ে যান। মাছের পেটে গভীর অন্ধকারে ইউনূস আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। তিনি বিখ্যাত দোয়াটি পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ব্যতীত আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি ছিলাম অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। এই দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহ তার অনুতপ্ত হৃদয় ও দোয়া কবুল করেন এবং মাছকে আদেশ দেন ইউনূস আলাইহিস সালামকে তীরে ফেলে দিতে। তিনি একটি বৃক্ষের ছায়ায় আশ্রয় নেন এবং ধীরে ধীরে সুস্থ হন। এদিকে যে জাতি তাকে অস্বীকার করেছিলেন তারা শাস্তির আলামত দেখে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করেন এবং ঈমান আনেন। ফলে আল্লাহ তাদের শাস্তি মাফ করে দেন। পরে ইউনূস আলাইহিস সালাম তাদের মাঝে ফিরে আসেন এবং নবুয়াতের দায়িত্ব পালন করেন। ধৈর্য ধরা উচিত, আল্লাহর আদেশের অপেক্ষা করতে হয়, কারণ তাড়াহুড়ো করলে ভুল হতে পারে। আল্লাহর রহমতের আশা হারানো যাবে না। যত কঠিন বিপদ আসুক, আল্লাহর দরবারে ফিরে গেলে মুক্তি পাওয়া যায়। অনুতপ্ত হওয়া ও দোয়া করা। দোয়া এবং ইস্তেগফার সব সমস্যার সমাধান এনে দিতে পারে। একনিষ্ঠতা ও আত্মসমর্পণ, আল্লাহর আদেশ মেনে চলাই প্রকৃতিক সফলতার চাবিকাঠি। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে শেখায় যে আল্লাহর উপর পূর্ণ স্থান ও ধৈর্য রাখলে যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব।